everyone, welcome back to the channel Explore Grammar with Zabed. I hope you have already watched the video about confusing preposition of and of. Today I'm here to talk about the confusing preposition in, inside and into. Actually এই তিনটি প্রিপজিশন দিয়ে একই ধরনের অর্থই প্রকাশ করে এবং সেটি হচ্ছে কোনো কিছুর ভিতরে থাকা। ফলে স্বাভাবিকভাবে কখন ইন বসবে, কখন ইনসাইড বসবে এবং কখন ইনটু বসবে সেই বিষয়ে কোনো ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ লার্নারদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। তাছাড়াও বিভিন্ন ম্যাগাজিন, নিউজপেপার, কম্পিটিটিভ এক্সাম, ইভেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও বিভিন্ন স্টাইলে সিচুয়েশন ওয়াইজ এই প্রিপোজিশনগুলো বিভিন্ন সময় ব্যবহার করা হয়ে থাকে। তাই এদের অ্যাকচুয়াল সেন্স, সিচুয়েশন, ডিফারেন্স এবং সেন্টেন্স এদের কারেক্ট ইউজ নিয়ে আমাদেরকে এক্সাক্ট এবং ক্লিয়ার কনসেপ্ট থাকা খুবই জরুরি। That's why I'm here with you to clarify your confusion with a very simple and clear concept. So without getting any longer, let's get started. In এবং inside দিয়ে আমরা কি বুঝি? In এই ছবিটিতে তোমরা একটা ওপেন বক্স দেখতে পাচ্ছ, যে ওপেন বক্সের ভিতরে আমরা একটা বল দেখতে পাচ্ছি। Here I have already written an example on the board. I have used the preposition in here. আমি এখানে preposition in ব্যবহার করেছি। তাহলে এখানে in দিয়ে কি বোঝাচ্ছে? in এই প্রিপজিশনটি দ্বারা কোনো বস্তু বা কোনো জিনিস কোথায় আছে, to be at particular place, তার প্রকৃত জায়গাটা বোঝায়। Another thing, ওই বস্তুটির উপস্থিতিও বোঝায়। এবার আসা যাক ইনসাইড প্রিপজিশন দিয়ে আমরা কি বোঝাচ্ছি। তোমরা অলরেডি বোর্ডের মধ্যে একটা বক্সের ছবি দেখতে পাচ্ছ এবং দিস টাইম এই বোর্ডটি বক্সের ভিতরে আছে। ছবিটি যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথম বক্সটা খোলা ছিল। This one is an open box. But সেকেন্ডটাতে তোমরা দেখবে বক্সটি বন্ধ এবং তার ভিতরে বলটি আছে। Now the question is, why I have written the ball is inside the box? এই ইনসাইড শব্দটি দিয়ে এখানে বলটি এনক্লোজড করা আছে চার দেয়ালের ভিতরে, সেটাই বোঝানো হচ্ছে। এটাকে আমি চার দেয়ালের ভিতরে বলতে পারি, কোনো একটা আবদ্ধ এলাকার ভিতরে বলতে পারি, আবার সেটাকে এভাবেও প্রকাশ করতে পারি যে সেটা কোনো কিছুর ভিতরে অথবা বলটি কোনো কিছুর ভিতরে আটকানো অবস্থায় আছে, যেটা প্রথম বক্সে ছিল না। প্রথম বক্সটি খোলা ছিল, তাই আমরা লিখেছি the ball is in the box, but in the second one the ball is inside the box because the ball is enclosed with the four walls. আমার মনে হয় preposition in এবং inside নিয়ে তোমাদের মধ্যে যে কনফিউশন ছিল সেটা একটু হলেও দূর হয়েছে। যাক, এবার আসি into prepositionটা দিয়ে কি বোঝাচ্ছে। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রথম দুইটা পিকচার এবং this one, তার মানে হচ্ছে যে থার্ড যে পিকচারটা সেটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই বক্সটি ওপেন এবং বলটি বক্সের ভিতরে নেই। তার মানে বলটা কেউ একজন থ্রো করার চেষ্টা করছে। That's why I have written he threw the ball into the box. এবার আসা যাক preposition into দিয়ে আমরা কি বোঝাচ্ছি। এই হোয়াইট বোর্ডে অলরেডি দুইটা পিকচার দিয়ে আমরা preposition in এবং inside বোঝানোর চেষ্টা করেছি এবং this one is the third picture, যেখানে
তোমরা দেখতে পাবে একটা বক্স আছে এবং এখানে বলটা বক্সের ভিতরে নেই। তার মানে কেউ একজন এই বলটিকে এই বক্সের ভিতরে নিক্ষেপ করার চেষ্টা করছে। So here he threw the ball into the box. He threw the ball into the box. ধরেই নিলাম এখানে আকাশ খেলছে একটি বল নিয়ে এবং সে এই বলটি ছোড়ার চেষ্টা করছে, দ্যাট মিন্স নিক্ষেপ করার চেষ্টা করছে এই বক্সের মধ্যে। এখন কথা হচ্ছে আগের দুইটা পিকচারে বলগুলো স্থির ছিল, ওখানে কোনো মুভমেন্ট ছিল না, কোনো মোশন ছিল না। তাহলে এই পিকচারটিতে আমরা দেখতে পেলাম সেই কেউ একজন, যাকে আমি থার্ড পারসন হি ইউজ করেছি সেন্টেন্সে, সে বলটি নিক্ষেপ করার চেষ্টা করছে। তার মানে বলটি কিন্তু বক্সের মধ্যে ছিল না, বলটি কেউ একজন নিক্ষেপ করেছে এবং যখনই বলটি নিক্ষেপ করেছে তখনই কিন্তু তার মধ্যে একটা মোশন কাজ করেছে। এই যে মোশন এবং বলের যে মুভমেন্ট, তার মানে উইদিন এ ফিউ সেকেন্ড এই বলটি কিন্তু বক্সের ভিতরে চলে যাবে। তার মানে এটা প্রুভ হয়ে গেল আমি যে বলেছি ইন, ইনসাইড এন্ড ইনটু দ্বারা একই অর্থ প্রকাশ করে, কিন্তু ব্যবহারটা ভিন্ন। That's why I have used into in this sentence. He threw the ball into the box. Here the first example is we live in Bangladesh. এখানে in prepositionটা ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা কোথায় বাস করি? We live in Bangladesh. Another logic হচ্ছে বাংলাদেশ এটা কোনো কিছুর ভিতরে আবদ্ধ নয়। It is not enclosed from all sides. যার কারণে এখানে আমরা preposition in ব্যবহার করেছি। Second example, he is in the meeting. He is in the meeting. Meeting এ উপস্থিত থাকার কারণে এই preposition ইনটা এখানে ব্যবহার হয়েছে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে না to be at particular place. সে কোথায় আছে? মিটিং এ আছে। এখানে মিটিং এ তার উপস্থিতির কথাটাই ক্লিয়ার ভাবে প্রকাশ পাচ্ছে। এবার আসা যাক the first example, the clothes are inside the closet. আমরা জানি ওয়ার্ড্রোব বলি বা কাবার্ড বলি অথবা ক্লোজেট বলি, তার ভিতরেই আমরা কাপড়গুলো সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখি, সেটা কাপড় হোক অথবা অন্য কোনো কিছু। তাহলে the clothes are inside the closet, এই inside prepositionটা দিয়ে এই ক্লথস গুলোকে ক্লোজেটের মধ্যে আবদ্ধ করে রাখা হচ্ছে। তার মানে ক্লোজেটটি একটা চার দেয়ালের মধ্যে কাপড়গুলা গোছানো আছে। That's why I have used the preposition inside here. Now in the second example, there is a watch inside the box. There is a watch inside the box. বক্সের ভিতরে ঘড়িটি আছে। কোথায় আছে? বক্সের ভিতরে আছে। তার মানে এই বক্সটির ভিতরে ওয়াচটি এনক্লোজড অবস্থায় আছে। এখন একটা জিনিস আমি তোমাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরছি। কেউ আমাকে হয়তো প্রশ্ন করতে পারো যে প্রায় আমরা দেখি ইন এবং ইনসাইড একই জায়গাতে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তবে সেটা কোথায় হয়? আসলে আপনাকে দিই প্রথম দুইটা এক্সাম্পল, যেখানে we live in Bangladesh and he is in the meeting, এই দুইটা সেন্টেন্সে আমরা কোনোভাবেই ইনসাইড লিখতে পারবো না। কারণ আমি যদি এখানে we live
ইনসাইড বাংলাদেশ লিখি, তার মানে কি বোঝালো? আমি কি কোনো এরিয়া দ্বারা এনক্লোজড অবস্থায় আছি? না, আমরা বাংলাদেশে বসবাস করি, একটা ভাস্ট এরিয়া। সেকেন্ড ওয়ানে হি ইজ ইন দ্য মিটিং, আমি যদি এখানে ইনসাইড শব্দটি লিখি, দ্যাট মিনস ইনসাইড প্রিপজিশনটা লিখি, তাহলে কি বোঝাচ্ছে? মিটিং। তাহলে মিটিং এ এখানে কি কোনো চার দেয়ালের ভিতরে সে বন্দী আছে? না, এখানে তার উপস্থিতিটাই বোঝাচ্ছে। তাই আমরা যে সমস্ত জায়গাতে ইন প্রিপজিশনটা ব্যবহার করব, সেখানে ইনসাইড ব্যবহার করব না। কিন্তু সেকেন্ড ওয়ান, ইনসাইড, যে সমস্ত সেন্টেন্সে আমরা ইনসাইড শব্দটি ব্যবহার করেছি, সেখানে অবলিক সাইন দিয়ে আমি ইন শব্দটি, দ্যাট মিন্স ইন প্রিপজিশনটিও ব্যবহার করতে পারি। কারণ হচ্ছে the clothes are in the closet, তার মানে ক্লোজেটের ভেতরে কাপড়গুলো আছে, সেটা আমরা সবাই জানি। There is a watch in the box, inside and in both prepositions are correct here, কারণ বক্সের ভিতরে ওয়াচটি আছে। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ইনসাইড যে সমস্ত সেন্টেন্সে আমরা বসাবো, সেখানে ইনও বসাতে পারি, কিন্তু ইন যে সমস্ত সেন্টেন্সে বসাবো, যে সমস্ত জায়গায়, সেখানে ইনসাইড লিখতে পারবো না। এবার আসা যাক ইনটু নিয়ে। Again, there are two examples. The first one, he came into the room. He came into the room. If you translate it into Bengali, you will find the meaning. সে রুমে এসেছিল, তার মানে সে রুমে ছিল না। প্রথম কথা হচ্ছে সে রুমে ছিল না, প্রথমেই সে রুমে ছিল না। দ্বিতীয়ত সে এসেছিল, তার মানে অন্য কোনো রুম থেকে এসেছিল, অথবা ঘরের বাইরে থেকে সে ভেতরে প্রবেশ করেছিল। তো সেই ক্ষেত্রে মোশন কাজ করেছে, এবং যেখানেই মোশন কিংবা মুভমেন্ট পাবো, সেখানেই আমরা ইনটু প্রিপজিশনটা ব্যবহার করব। এবার আসা যাক সেকেন্ড এক্সাম্পল, টম ওয়াকড ইনটু দ্য কিচেন। টম ওয়াকড ইনটু দ্য কিচেন, লেটস মেক ইট ক্লিয়ার। টম সেটা প্যাট ক্যাটও হতে পারে। ইনটু দ্য কিচেন, আবারও সেম আগের কথাটাই বলতে হয়, টম কিচেনে ছিল না, তার মানে সে অন্য একটা রুম থেকে কিচেনে প্রবেশ করেছে। তাহলে এখানে টমের মধ্যে মোশন কাজ করেছে, তার মধ্যে গতি কাজ করেছে, সে এক রুম থেকে হেঁটে হেঁটে কিচেনে এসে প্রবেশ করেছে, যার কারণে আমরা এখানে এই প্রিপজিশন ইনটু ব্যবহার করেছি। I hope the conception is clear now. আজ এই পর্যন্তই থাক, আগামীতে আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন। যদি মনে করেন যে আপনাদের কোনো উপকারে এসেছে, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।